ক্লাসরুমে নেই পাখা, আলো থেকে পানীয় জল, স্কুল চত্বরে নেই কোনো পরিষেবাই। রুটিনে চলছে না একাদশ দ্বাদশ শ্রেণীর ক্লাসও। প্রধান শিক্ষককে জানিয়েও সমস্যার সমাধান না হওয়ায় এবার রণমূর্তি ধারণ করল স্কুল পড়ুয়ারা। ছাত্র বিক্ষোভে উত্তাল পুরুলিয়ার বলরামপুর ফুলচাঁদ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। প্রধান শিক্ষকের ঘরকে লক্ষ্য করে ইট ছোড়ারও অভিযোগ ছাত্রদের একাংশের বিরুদ্ধে। আমরা 11 সায়েন্সের স্টুডেন্ট, আমাদেরকে এক মাস ধরে প্র্যাকটিক্যাল হবে করে ঘোরানো হচ্ছে। মানে ছেলেগুলো আসছে সেখানে বলছে ফ্যান নাই, ফ্যানে গরমে বিনা ফ্যানে আমরা বসে আছি। আমাদের ফ্যান বাঁকানো অবস্থায় আছে, অবস্থা খারাপ। লাইনও ফ্যান নাই, কোনো ক্লাসে ফ্যান নাই। আমরা ক্লাস হচ্ছিল 2 বছর একদিনও পাঙ্খার হাওয়া পাইনি। কোথায় সেটা? স্যার এই ফুলচাঁদে স্কুলে। তো হেডমাস্টারকে জানানো হয়েছে ব্যাপারটা? হ্যাঁ স্যার, বহুত 5 থেকে 7 অবধি দুবার জানানো হয়েছে স্যার। কিন্তু কি বলছেন হেডমাস্টার? না, দুবার থেকে স্যার বহুতবার জানানো হয়েছে। সোমবার আসছে। বিক্ষোভের জেরে শনিবার শেষমেশ সমস্ত শিক্ষক শিক্ষিকাদের নিয়ে মিটিংয়ে বসেন প্রধান শিক্ষক। ছাত্ররাও সমস্ত দাবি নিয়ে প্রধান শিক্ষকের কাছে জমা দেন। এদিকে বিদ্যালয় পরিচালন কমিটির নিশানায় খোদ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। এই সমস্ত ব্যাপারটাই হয়েছে প্রধান শিক্ষকের গাফিলতি। উনি অন্য কোনো দিকে নজর দেন নাই। উনি শুধু স্কুল ফান্ডের টাকা, মিড ডে মিল এই নিয়ে ব্যস্ত থাকেন। ছাত্রদের যে অসুবিধা হচ্ছে সেদিকে বিন্দুমাত্র ভ্রুক্ষেপ নাই। চাপে পড়ে সঙ্গে সঙ্গে করা পদক্ষেপের আশ্বাস প্রধান শিক্ষকের। আমরা ইলেকট্রিক এবং জলের ব্যবস্থা করার জন্য একটা কমিটি ফর্ম করলাম অলরেডি। কমিটিতে 6 জনের নাম আছে। অজয় দাস, দিবাকর ভট্টাচার্য, গৌতম মণ্ডল, ধনঞ্জয় দত্ত, মানিক সিং এবং জলধর কর্মকার। আর আমরা তো এই যে প্রেসিডেন্ট থাকছি, আমরা আগামী সোমবার 2-3টা যারা কাজটা করতে পারবে 2-3 জনকে আমাদের প্রেসিডেন্ট মশাই বললেন যে আমি 2-3 জনের খবর দিয়ে দেবো, তারা ফার্স্ট আওয়ারে এসে কে কত কম রেটে কাজটা করতে পারবে সেইভাবে কাজটা খুব দ্রুত করার চেষ্টা করবে। আন্দোলনের জেরেই নত শিকার প্রধান শিক্ষকের। অভিযোগের পারদ না জমলে উন্নতির আশা করতে পারে না ছাত্ররা। দীপক রামের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।